নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই। আজকের রেসিপি আলু দিয়ে হাঁসের ডিমের কারি। আমরা প্রায় সকলেই ডিম খেতে বেশ ভালোবাসি। এইভাবে ডিমের কারি বানালে ভাত রুটি সবার সাথেই খেতে বেশ ভালো লাগবে। ডিমগুলো আমি সেদ্ধ করতে দিয়েছি। ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। ডিমগুলো সেদ্ধ হলে আমি আলাদা করে রেখে দেব। ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়ায় একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে একটু ভাজতে দিয়েছি। ভাজা হয়ে গেলে ডিমগুলো কড়াই থেকে তুলে আলাদা করে রেখে দেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে রেখে দিয়ে ওই একই তেলে জিরে ফোড়ন দিলাম, দারচিনি ও শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে একটু সময় ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলু পেঁয়াজের মধ্যে দিয়ে আর একটু ভালো করে কিছুটা সময় ভেজে নেব। আলুগুলো একটু সময় ভালো করে ভাজতে হবে। একটু সময় আলু ও পেঁয়াজ ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটো আলু ও পেঁয়াজের মধ্যে দিলাম। আদা ও রসুন একটু বেটে রেখেছিলাম, সেটাও এবার রান্নার মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন টমেটো আলু পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে আর একটু সময় রান্নাটা করে নেব। এবার আমি রান্নার মধ্যে মশলা দেব। প্রথমে দিলাম পরিমাণ মতো নুন, এরপর দিয়ে নিলাম হলুদ গুঁড়ো। রান্নার মধ্যে দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম। রান্নার মধ্যে ভালো কালারের জন্য কাশ্মীরি মির্চ পাউডার দিলাম, ধনে গুঁড়ো দিলাম। এইবার রান্নার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে রান্নার সাথে মেশাতে গিয়ে মনে হচ্ছে পুড়ে যাবে, এজন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কিছুটা সময় আবার কষিয়ে নেব। খুব সুন্দরভাবে রান্নাটা কষানো হচ্ছে। এবার আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম ও একটু চিনি দিলাম। রান্নার মধ্যে এবার আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পর রান্নার সাথে সেটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে। এ সময় আমি একটা একটা করে ডিমগুলো রান্নার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো যাতে সেদ্ধ হয় সেজন্য গ্যাসের ফ্লেমকে লো করে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। রান্নার ওপর থেকে ঢাকাটা সরিয়ে রেখে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এ সময় কুচনো ধনেপাতা রান্নার মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমকে লো করে রেখে আর একটু সময় রান্নাটা করে নেব। আলু দিয়ে হাঁসের ডিমের কারি তৈরি হয়ে গেছে। এই শীতকালে এরকম আলু ডিমের কারি খিচুড়ি বা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। যাদের হাঁসের ডিম খাওয়া বারণ আছে তারা হাঁসের ডিম ছাড়াও বানাতে পারো। আমার আজকের রান্নাটাকে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের পছন্দ হবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি আজ এখানেই শেষ করছি।